আমার জেল হবে না। আর মাত্র 30 সেকেন্ড সময় আছে, আপনার কাম শুরু করেন। বলেন কি? আর আমি তো ঘড়ি নাই। अबे साले ও আচ্ছা, সরি, ঘড়িটা দাও তো তাহলে। এই স্যার ধরেন। ওর ফাঁসি দেওয়ার কারণ কি? আমি একটা জল্লাদ মানুষ, সেটা জানতে চাই। ওর ফাঁসি দেওয়ার কারণ হচ্ছে এই সেই রিপন মিয়া তার বিধবা বাপকে সে অস্বীকার করে, তার জন্মদুঃখিনী মাকে সে অস্বীকার করে, এমন কি সে বিয়ে রিস্টেক করেছে, তার ঘরে দুইটা ছেলেও আছে, সে তাকে অস্বীকার করে। এমন কি সে ভাইরাল হওয়ার পরে হাজারো মানুষের ইমোশন নিয়ে খেলেছে, সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, সে নতুন বাড়ির কাজ ধরেছে, যে বাবা তাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, সে বাবাকে সে অস্বীকার করে। अबे साले বেটা কথা কতি তো একটা ভুল করে ফেলাইছে। গর্ভধারণে কি বাপ হয়, গর্ভধারণে মা হয়। জরি মানানি আদা পথ। এই সেই রিপন মিয়া তার জন্মদুঃখিনী মা ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে, সে চিকিৎসা বাবদ কোনো টাকা পয়সা দেয় না, তার কোনো খোঁজ খবর রাখে না, এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আচ্ছা ঠিক আছে মাননীয় অধ্যাপক, আমার কাজটা আমি শুরু করি। 10, 9, 8, 7, 6। দাঁড়ান, জজ সাহেব, আমার ছেলে ফাঁসিটা দিবেন না জজ সাহেব। জজ সাহেব খারান, রিপন মিয়ার খালাস দেওয়ার জন্য কোর্ট থেকে আদেশ এসেছে। ঠিক আছে, কোর্টের নির্দেশ মানতেই তো হবে। দেখি আপনার নির্দেশে কি কি লেখা আছে। কোর্ট থেকে যখন নির্দেশ আসছে মানতে তো হবেই। দেখি আপনার নির্দেশে কি লেখা আছে যে ওকে নির্দোষ প্রমাণ করা যায়। আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে ওকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে তাকে ছেড়ে দেব, কারণ নির্দোষ ব্যক্তিকে আমাদের এখানে ফাঁসি দেওয়ার কোনো রায় নেই। ঠিক সায়েন্সের 10 নাম্বার পেজের 36 নাম্বার আয়াতে লেখা আছে নির্দোষ প্রমাণ, এই যে নেন। হ্যাঁ, এখানে লেখা আছে যে, এখানে তো ঠিক মতো লেখাই নেই যে সে নির্দোষ। হ্যাঁ তাও ঠিক আছে, জজ সাহেব আরো একটা প্রমাণ আছে, সেই গর্ভধারী মা ওর মা। তাও ঠিক আছে, কিন্তু এর মাই তো এই কেসের মেন সাক্ষী দিয়েছে। তার মা নাকি একে খাবার দেয় না, এর বাবাকে দেখে না, এর ওষুধ কিনে দেয় না, তো এই কেসের মূল সাক্ষী তো এর মা। এর ভিত্তিতেই তো রায় নামিয়েছে আদালত যে এই রিপন মিয়ার ফাঁসি হবে। উনি যদি নিজের মুখে স্বীকারোক্তি দেয় তাহলে আমরা মেনে নিব। তো আপনি কি স্বীকারোক্তি দিতে চান? মাননীয় জজ সাহেব, আমার ছেলে রিপন মিয়া খুব ভালো একটা ছেলে আর খুব সরল সোজা, কিন্তু সে টিকটক করতে দেখে আমি তাকে নিজে বাসা থেকে বের করে দিছি। মাননীয় জজ সাহেব, তার মা যে স্বীকারোক্তি দিল তাতে বোঝা গেল যে সে নির্দোষ, সে ঘুরে বেড়াতে দেখে তার মা বের করে দিছে। আর রিপন মিয়া ফেসবুক থেকে টাকা ইনকাম করছে, সে আগে ইনকাম করতে পারতো না, এখন সে ফেসবুক থেকে টাকা ইনকাম করে একটা নতুন বাড়ির কাজও ধরছে, সেই বাড়ির কাজ তাও কমপ্লিট হয় নাই, তাও পাড়ার লোকজন বলে রিপন মিয়া একটা ভালো ছেলে। আমার জানা মতে সে একজন সহজ সরল মানুষ। আমার বাদী যেহেতু নিজেই বলেছে সে নির্দোষ, আপনার কাছে আমি মুক্তির দাবি জানালাম। ঠিক আছে, বাদী যখন নিজেই স্বীকারোক্তি দিয়েছে তাহলে একে ছেড়ে দাও, ছেড়ে দেওয়াই হোক। বাইগান তুমি কেন আমার এত বড় গতি করলাম? মা, তোমরা তো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিলাম। মুখ দিয়ে কেমন ভিডিও বানায় আমার সব শেষ দিয়ে দিলাম।